আজ বউয়ের একদিন কি আমার একদিন। এই তুমি কি আমার মাকে মেরে ফেলবা নাকি? হ্যাঁ না, তুমি এগুলো কি বলতেছো? কি বলতেছি তুমি বোঝো না? তুমি আমার মাকে কি ঠিক মতো খেতে দাও? এগুলো তুমি কি বলতেছো? তোমার মাথাটা ঠিক আছে? মাকে খেতে দেই না মানে? আমি মাকে, তোমার ছেলেকে যেরকম 2 ঘন্টা অন্তর অন্তর কিছু খেতে দেই, মাকেও ঠিক সেইভাবেই খেতে দেই। তুমি এই কথা কেন বলতেছো? এই কথা কেন বলতেছি? আজ তো আমি নিজের চোখে না দেখলে বুঝতে পারতাম না। ধরো, এটা ধরো, একটু খুলে দেখো। হ্যাঁ, এটা তো মায়ের ওটস, মা হ্যাঁ, সকালে খায়। মা সকালে প্রতিদিন ওটস খায়। আমি এই ওটসটা গত মাসে কিনছি, আর এখন দেখো, একটু দেখো তো, কি দেখবো? মানে এ তো শেষই হয়নি। তার মানে তো তুমি আমার মাকে খেতে দাও না। আচ্ছা, আজ বিয়ে হয়েছে 11টা বছর, আমি মাকে যেভাবে সেবা শুশ্রূষা করি একদম নিজের মায়ের মতন করে, আর আমি যদি মাকে ঠিক মতন খেতে না দিতাম, মাকে 11 বছর তোমাকে একদিন হলেও তোমার কাছে বলতো না যে তোর বউ আমাকে খেতে দেয় না? মা হয়তো বা লজ্জায় বলে না, বা এমনও ভেবে বলতে পারে যে পরিবারে ঝামেলা হবে সেজন্য। তুমি আচ্ছা আচ্ছা যদি আমার মাকে ঠিক মতো খেতে দিতা, তাহলে তো এই ওটস শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আচ্ছা। শেষ হয়নি। মানে এ থেকে তো আমি বুঝতে পারতেছি তুমি আমার মাকে কতটা অবহেলা করো। এই তোমাদের মতো বউয়েদের জন্য মানে তার শাশুড়িদের সেবা যত্ন করা হয় না। আচ্ছা, মাকে যদি আমি ঠিক মতন খেতে না দিতাম, মা অসুস্থ হয়ে পড়তো না? মানে তুমি কি ভেবে কথা বলো? তুমি সবসময় কেন এরকম আমার সাথে আচরণ করো বলতে পারো? হয়তো বা আমি সকালে সকালে খেতে দাও না, হয়তো বা দুপুরে খায়। মানুষ না খেয়ে তো আমি মরে না, ওই পরের কোনো মতে বাড়ির চলে। মেয়ে বলে সব সময় আমার উপরে দোষটা কেন চাপাবা বলো তো? তুমি যে গত 1 সপ্তাহ যাবত অফিসের ট্রেনিং এ খুলনার বাইরে ছিলা, তখন কি খোঁজ নিছো? মায়ের ওটস শেষ হয়ে গেছিল, পরে আমি গিয়েও স্বপ্ন থেকে মায়ের জন্য নতুন ওটস কিনে আনছি, এটা সেই নতুনটা। আর পুরানোটা রান্নাঘরে গিয়ে দেখো লবণ রাখছি পুরানোটা। ও আচ্ছা, তা তুমি যে ওটস কিনছো সে কথা কি আমাকে বলছো? কখনো মোবাইলে বলছো? প্রতিদিনই তো তোমার সাথে আমার কথা হয়। আচ্ছা, সামান্য একটা মায়ের ওটস শেষ হয়ে গেছে, এখন তুমি অফিসের কাজে বাইরে গেছো, এখন তখন কি আমি সেখানেও তোমাকে বলবো যে মায়ের ওটস লাগবে? আমার তো বিন্দু মাত্র হলেও কমন সেন্স আছে নাকি? না, আমি হঠাৎ করে আমি ওটস খুলে দেখতেছি যে হ্যাঁ যেমন হ্যাঁ, তেমনই আছে। তা সেটা তো আমাকে ডেকে একটু সুন্দরভাবে জিজ্ঞেস করা যেত যে কি ব্যাপার, ওটস কি নতুন কিনছো? তুমি কি কখনো দেখছো যে মায়ের সেবা যত্নে আমি কখনো ত্রুটি করছি, বা তোমার বাচ্চার সেবা যত্নে? আমি সারাটা দিন ব্যয় করি খালি তোমাদের পিছনে, যে তুমি কি খাবা, মা কখন কোনটা খাবে, তোমার ছেলে কখন কোনটা খাবে, ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে, ঘরের কাজ করতে হবে, আচ্ছা আর আচ্ছা, তুমি যাই আমাকে হোক, এসে এত দোষারোপ করতেছো। মানে থাক থাক। এখন তো আমি নিজের যত্ন নিতেও ভুলে গেছি, সবার যত্ন নিতে নিতে। হ্যাঁ, আমিও তো সেইটা ভাবতেছি, তুমি অনেকক্ষণ ধরে এই জায়গায় দাঁড়ায় কি মাখতেছো? হ্যাঁ, সেইটাই তো বললাম না, ঘরের সবার যত্ন নিতে নিতে নিজের যত্ন নিতে ভুলে গেছি। আয়নার সামনে বেশ কিছুদিন দাঁড়ালে যে নিজেকেই নিজে চিনতে পারি না। প্রত্যেকটা দিন বাবুকে নিয়ে স্কুলে যাই, হ্যাঁ, রোদে দাঁড়ায় থাকতে দেখো তো আমার হাত পায়ের অবস্থা কি হয়ে গেছে, পুরো সানট্যান করে কালো হয়ে গেছে। ফেসে তো তাও প্রতিদিন সানস্ক্রিন লাগাই বলে মুখটা যাও যেটুক যা আছে, কিন্তু হাত পায়ের অবস্থা দেখছো? এই জন্য আমি যারা ফেসবুক পেজ থেকে এই ব্রাইটেনিং লোশনটা অর্ডার করছি। ও তা ভালো করছো। তাই আর কি, কোনো সাইড ইফেক্ট আছে নাকি? আরে না, এটা সম্পূর্ণ সাইড ইফেক্ট মুক্ত, বুঝছো? আর এটা ইউজ করলে যে হাত পায়ে যে ট্যান পড়ছে না, এগুলাও দূর হয়ে যায়, আর 3-4 শেড স্কিন ব্রাইট করে। আর শুধু আমি লোশন কিনি নাই, বুঝছো, আমি সাথে জায়া পেজ থেকে কিনছি, কি বলতো, কি একটা লোশন নিছি আর একটা হোয়াইটেনিং ক্রিম নিছি। একটা জিনিস আমার কয়দিন ধরে মনে হচ্ছে যে আমার নিজের একটু যত্ন নেওয়া দরকার। মানে আমি কেমন ছিলাম বিয়ের আগে আর কেমন হয়ে গেছে, আয়নার দিকে তাকালে নিজেকেই নিজে চিনতে পারি না। তবে একটা ভালো কাজ করছো এগুলা অর্ডার করে। ঠিক আছে, তোমারও একটু নিজের যত্ন নেওয়া উচিত। হ্যাঁ, নিজের যত্ন নেই না, সারাক্ষণ তোমাদের যত্ন নেই, তারপরেও তো আমার এত কথা শুনতে হয়। থাক থাক, তুমি আর আমাকে লজ্জা দিও না।